শীতের রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আমাদের ফায়ার অফিস হচ্ছে ডোমকলে, ফায়ার ব্রিগেডের। সে ডোমকল থেকে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গাড়ি আসতে যে টাইমটা লাগছে, যে টাইমে হয়তো দেখা যাচ্ছে যে এসে ওই আগুন না ছাই নেভাতে হচ্ছে। ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার অন্তর্গত দেবীপুর মোড় এলাকায়। এদিন রাত আনুমানিক ৯টার সময় দেবীপুরের বাসিন্দা মহেনুল শেখের বাড়ির সামনে থাকা পাটকাঠিতে হঠাৎই আগুন ধরে যায়। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন সম্পূর্ণভাবে নেভানো যায় না। পরে দমকল আসার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা বলছেন, মহেনুল খুবই গরিব মানুষ ও দিন আনে দিন খায়, আর শীতকাল আসলে খেজুরের রস লাগিয়ে জীবিকা নির্বাহ করে মহেনুল। শুনলাম 20 ট্রাক্টর পাটকাঠি, যার আনুমানিক বাজার মূল্য 30,000 টাকা। খেজুরের রস জাল করার জন্যই এগুলো এনে রেখেছিল মহেনুল, কিন্তু আগুন ধরে যাওয়ার জন্য একেবারে পথে বসে গেল এই পরিবারটি। ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের কাছে আবেদন, এই অসহায় পরিবারটিকে যেন আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়। এবং গ্রামবাসীরা বলেন, আমাদের এলাকা থেকে ডোমকল অনেকটাই দূরে। যদি প্রশাসন প্রত্যেকটা পঞ্চায়েত এলাকা বা থানা এলাকায় দমকলের ব্যবস্থা করেন, তাহলে আমরা উপকৃত হব। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। এখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছে, এই ঘটনাটা কখন ঘটেছে? এটা নাগাদ আমাদের আমরা জানতে পেরেছি তাতে 9টা বা 9:10-এর দিকে আগুনটা সৃষ্টি হয়েছে। এই যে আগুন ধরেছে, কিভাবে ধরলো? এটা এখনো অজ্ঞাত অবস্থায় আছে, কিভাবে ধরেছে এটা বোঝা যায়নি। হ্যাঁ, মানে কেউ প্রত্যক্ষদর্শী তো কেউ নাই যে সে দেখেছে বা বলবে। হয়তো কিভাবে হয়েছে সেটা পরবর্তীতে পুলিশ তদন্তে হোক বা কোনোভাবে সূত্র অনুযায়ী খোঁজ পাওয়া গেলে বলা যেতে পারে, কিন্তু এখন সেটা বলা মুশকিল। আর কি করে প্রথম জানতে পারলেন যে এই আগুনটা ধরেছে? আগুনের আমরা যেমন মরেছিলাম, আগুনের চিঙ্গারি দেখে বা হইচই শুনে দৌড়িয়ে এলাম, এসে দেখছি যে তখন দাও দাও করে আগুন জ্বলছে। আগুন তখন বীভৎস আকার নিয়েছে। সেই অবস্থাতে আমরা গ্রামের লোক বা আশেপাশের লোক দৌড়িয়ে এসে জল মারার ব্যবস্থা, তারপরে বালি টালি দিয়ে আগুনটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি এই যে যার এই যে খড়িতে আগুন লেগেছে বা এটা অগ্নিকাণ্ডটা হয়েছে, সেই লোকটা হচ্ছে অতি গরিব একটা লোক। তাই এর একটা সুষ্ঠু মানে আর্থিক অনুদান পাওয়া দরকার, যেটা লগভগ আমাদের হিসাবে, গ্রাম্য হিসাবে আমরা যেটা জানি যে লগভগ 30,000 টাকার ওপরে এই খড়িগুলোর ছিল মূল্য। সেই হিসাবে ও সেই আর্থিক অনুদানটা কিছু পেয়ে থাকুক বা পাক, এটাই আমরা চাইছি। আপনারা গ্রামবাসী মিলে সবাই একটা দাবি জানাচ্ছেন, সেই দাবিটা কি? আমাদের দাবি সরকারের কাছে বা ব্লক প্রশাসন যেই বলুক না কেন তাদের কাছে। এর সঙ্গে সঙ্গে আমরা চাইছি যে বর্তমানে আমাদের ফায়ার অফিস হচ্ছে ডোমকলে, ফায়ার ব্রিগেডের। সে ডোমকল থেকে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গাড়ি আসতে যে টাইমটা লাগছে, যে টাইমে হয়তো দেখা যাচ্ছে যে এসে ওই আগুন না ছাই নেভাতে হচ্ছে। এর জন্যে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, রাখবো, মানে আবেদন রাখবো যে অন্তত পক্ষে প্রত্যেকটা থানা এরিয়াতে কয়েকটা ইঞ্জিন রাখা উচিত বা রাখুক, তাতে করে গ্রামের কিছু মানুষ অন্তত কিছুটা হলেও প্রাথমিকভাবেই আগুনটা নিভাতে পারে বা তার ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়। আপনার পুরো নাম? আমার নাম আসজাদুর রহমান, বাড়ি সাহেবনগর, এই দেবীপুর মোড়েই এই অগ্নিকাণ্ড যেখানে হচ্ছে তার মানে প্রতিবেশী আমি। বাড়িতে আগুন লেগেছে, কখন লেগেছে? আমরা গাছ লাগিয়ে এসে সন্ধ্যেবেলায় শুয়ে পড়ি, দিয়ে আবার ভোর 3টেতে উঠে রস পাড়তে যাই। দিয়ে আমি এই তো শুয়ে আছি, দেখছি তো আগুন লেগে গেছে। কটার সময়? তো আমি তো জানি না, ঘুম থেকে সব আগুন দেখছি, সবাই দেশের লোক সবাই নিমাচ্ছে, আমিও জলবাহী নিমাচ্ছি।